আজকে আমরা স্কিমা বা বইয়ের ভেক্টর স্পেসের এক্সারসাইজ 14 1 2 3 এর অঙ্কগুলো করব। তাই প্রত্যেকটা অঙ্কগুলোই যেটা বলেছে সেটা হচ্ছে ডায়াগোনালাইজ করতে বলেছে। তা আমরা তো প্রথম থেকেই ছোটবেলা থেকেই যখনই কোনো একটা ধরো ভগ্নাংশ দিল যে 5/10, তখনই আমরা সেটাকে সবসময় ছোট করে নিতাম 1/2, তাতে আমাদের করতে সুবিধা হতো, তাই না? তা এইবার আমাদের ম্যাট্রিক্সের বেলায় যখন কোনো একটা বৃত্তঘুটে ম্যাট্রিক্স থাকে, ধরো ম্যাট্রিক্সটার নাম এ, ধরে নিলাম এটা 3/3 ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্সটাকে আমরা চেষ্টা করব যে কতটা সহজভাবে মানে সিমিলার ম্যাট্রিক্সের আকারে লেখা যায়। এবার সিমিলার ম্যাট্রিক্স বলতে এখানে যেটা বোঝাচ্ছি যে যাদের কিছু ধর্ম সিমিলার থাকে যে দুটো ম্যাট্রিক্সের, আর ব্যাপারটা তার ডেফিনেশনটা আলাদা, আমি সেখানে যাচ্ছি না। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমরা যে অনেক সময় ডায়াগোনাল ম্যাট্রিক্স মানে যার ডায়াগোনাল এন্ট্রিগুলো নন জিরো আর বাকিগুলো জিরো হতে পারে, জিরোই হবে। আর আবার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, এইসব ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা তার র্যাঙ্ক বার করাই হোক আর যে কোনো কিছু করতে সহজ হয়, তাই আমরা সবসময় চেষ্টা করব একটা ম্যাট্রিক্সকে ডায়াগোনালাইজ করলে তার থেকে বিভিন্ন কাজ করতে সুবিধা হবে। তাই এখানে প্রথম অঙ্কটা রয়েছে যেটা, তা এখানে কিছু স্টেপ আছে, তা সেই স্টেপগুলো আমি বলছি। তা প্রথমে আমাদের যে প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে না, জাস্ট একবার সামারিটা আগে বলে দিই যে প্রথমে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান থেকে আইগেন ভ্যালু বার করা, তোমরা দরকার হলে লিখে নিতে পারো। প্রথম স্টেপ হচ্ছে আমাদের কি, ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান থেকে আইগেন ভ্যালু বার করা। দ্বিতীয় স্টেপ হচ্ছে কি, আইগেন ভেক্টর বার করা। তৃতীয় স্টেপ হচ্ছে কি, সেটাকে দিয়ে একটা ম্যাট্রিক্স বানানো। ফোর্থ স্টেপ কি, সেই ম্যাট্রিক্সটার ইনভার্স বার করা। সেই ম্যাট্রিক্সটার নাম যদি পি লিখি তাহলে তার ইনভার্স বার করা, পি ম্যাট্রিক্স একটা, ঠিক আছে, এটা পি ম্যাট্রিক্স ছিল, তার ইনভার্স বার করা। আর ফিফথ কাজ হচ্ছে আমাদের এপি বার করা। যদি প্রথম ম্যাট্রিক্সটার নাম যদি না, যে ম্যাট্রিক্সটা আমাদের দেওয়া থাকবে সেটাকে যদি এ লিখি তাহলে এপি বার করা, তারপর পি ইনভার্স এপি বার করা, এটা আমাদের লাস্ট কাজ। এই পি ইনভার্স এপি বার করলেই কি হবে, আমাদের ম্যাট্রিক্সটা ডায়াগোনালাইজেবল, না তাকে ডায়াগোনালাইজ করা হয়েছে এটা বলা যাবে। তাহলে এই হচ্ছে আমাদের 6খানা স্টেপ, ঠিক আছে। এই 6খানা স্টেপ যদি কেউ করতে পারে তাহলে তার ডায়াগোনালাইজ করা হয়ে যাবে কোনো ম্যাট্রিক্সকে। তাহলে এখন প্রথম অঙ্কটা বলেছে এই ম্যাট্রিক্সটার নাম দিলাম এ, দ্য ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন অফ এ ইজ দিস। তাহলে এই ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন এটাই ডিটারমিনেন্ট করা হচ্ছে, তাই তো। এইখানে এই ব্র্যাকেটটা আসলে এটা যেহেতু আমরা ডিটারমিনেন্ট করছি, তাই তো, তাহলে আসলে এটা ফার্স্ট ব্র্যাকেট হবে না, ডিটারমিনেন্টই হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ল্যামডার দুটো ভ্যালু পাচ্ছি, তাই তো, 2 আর 3। এদেরকে কি বলবো আমরা, আইগেন ভ্যালু বলবো অফ দ্য ম্যাট্রিক্স এ। এই আইগেন ভ্যালুর সাহায্যে এবার আমাদের আইগেন ভেক্টর বার করার পালা। তো অনেক সময় আইগেন ভেক্টর বার করা 2 নম্বরের অঙ্কেও দেয়, এই অঙ্কগুলো একটু বড় অঙ্ক বলে 5 নম্বর, ঠিক আছে। তাহলে এখন আইগেন ভেক্টর বার করার জন্য আমরা শিখেছি ল্যামডা আই মাইনাস এ ইন্টু এক্স ভেক্টর। এখানে এক্স মানে হচ্ছে এক্স ভেক্টর ইকুয়াল টু 0 ভেক্টর। এইখানে এক্স মানে হচ্ছে এক্স ওয়াই জেড, বা এখানে যেহেতু এটা 2/2 ম্যাট্রিক্স ছিল তাই এক্স ওয়াই, আর 2i মাইনাস এ করলে যেটা হচ্ছে এইটা হচ্ছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ইকুয়েশান পাচ্ছি কি, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই। তাহলে দ্য সলিউশন অফ দ্য সিস্টেম ইজ কে ইন্টু 1 - 1, কে যেখানে রিয়েল নাম্বারে বিলং করছে, তাহলে আইগেন ভেক্টরটা হচ্ছে 1 - 1, আর হোয়ার কে ইজ আ নন জিরো রিয়েল নাম্বার। এইবার এক্স ইকুয়াল টু দিস বি অ্যান আইগেন ভেক্টর করেসপন্ডিং টু 3। আবার ধরে নিচ্ছি আমরা কি করছি, আমাদের তো দুখানা আইগেন ভ্যালু বেরিয়েছিল 2 আর 3। এইবার এক একটার রেসপেক্টে আমরা আইগেন ভেক্টর বার করছি। 2 এর রেসপেক্টে আমরা বার করেছি, এবার 3 রেসপেক্টে একই, তাহলে ল্যামডা আই মাইনাস এ করবো, ল্যামডা আই মাইনাস এ। তাহলে এখানে ল্যামডা আই মাইনাস এ করলে পরেরটাই ল্যামডার ভ্যালু কত, 3 আছে, তাই না। তো সেই ল্যামডা আই 3 দিয়ে আমরা বার করছি এক্স ইকুয়াল টু 0 আর মাইনাস এক্স ইকুয়াল টু 0। এবার এইখানে একটা বিষয়, অনেক সময় কি হয় যে আমাদের, তাহলে এখানকার একটা যে বিশেষ বৈশিষ্ট্য সেটা হচ্ছে তুমি এখান থেকে এক্সের ভ্যালু পাচ্ছ কিন্তু ওয়াই পাচ্ছ না।
মানে যতগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর পাওয়ার কথা তাই সেটা এখানে পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। তার জন্য যেটাকে পাওয়া যাচ্ছে না তাহলে সেটাকে আমরা শুধু মানে 0, আমরা লিখে দিতে পারবো, ঠিক আছে, 0, এবার এখান থেকে আমরা বলতে পারবো, আমি ওই কথাটা লিখিনি, আমি লিখে দিচ্ছি দ্য আইগেন ভেক্টর আর C×0, 1 where C is a non-zero real, ঠিক আছে। তাহলে ওইটাকে কিন্তু মানে x=0, y নেই বলে ওয়াইটাকে 0 বলে দেবো, তাহলে কিন্তু তোমার উত্তর মিলবে না। যেটা থাকবে না, ধরো সাপোজ x ছিল না, তাহলে সেটাকে আমরা বলে দিলাম আর y এর মান পেয়েছি 0, তাহলে 1, 0, বা আইগেন ভেক্টরটা আমরা লিখতে পারবো 1, 0, ঠিক আছে, গেল। আর আইগেন স্পেসে কিন্তু কমা দেওয়া যাবে, কিন্তু আইগেন ভেক্টরের বেলায় নয়। তাহলে এখন আমাদের দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট আইগেন ভেক্টর আমরা পেয়ে গেলাম, ঠিক আছে, 1, 1, 1, আর 0, 1। এবার এইটাকে দিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো, পি ম্যাট্রিক্স, দেন পি ইজ আ নন সিঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ ডিটারমিনেন্ট করলে কি হবে বলো, নন জিরো, তাই নন সিঙ্গুলার। এরপর আমাদের কি বার করার কথা ছিল, পি ইনভার্স। পি ইনভার্স বার করা খুব সহজ। এই 2/2 যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধু এই যে পজিশানগুলো ইন্টারচেঞ্জ হয়, আর হ্যাঁ এই পি ম্যাট্রিক্স আমরা আগে দেখেছিলাম, এই প্রথম আর এই পজিশান দুটো ইন্টারচেঞ্জ হয়, আর এদের ভ্যালুগুলো মানে ভ্যালুগুলোর আগে একটা মাইনাস চলে আসে, ঠিক আছে। তাহলে আমাদের পি ম্যাট্রিক্সটা ছিল কোনটা, 1, -1, 0, 1। তাহলে এখানে 1, 1 ইন্টারচেঞ্জ হয়ে 1, 1ই থেকে যাচ্ছে, আর -1-এর জায়গায় আগে একটা মাইনাস আসলে +1, আর 0-র জায়গায় তো কিছুই না, 0ই থাকছে। তারপর এখান থেকে আমরা এপি বার করেছি, করলাম। এরপর পি ইনভার্স এপি করছি, পি ইনভার্স এপি আমি যেটা বলেছিলাম আমাদের লাস্ট স্টেপ, পি ইনভার্স এপি করলেই হয়ে যাবে, এপিটা বার করে নিলে। তারপর লাস্ট স্টেপে দেখছো এখান থেকে আসছে 2, 0, 0, 3। তাহলে এখানে আর একটা লক্ষ্য করার জিনিস আছে, সেটা হচ্ছে তুমি প্রথমে 2 এর জন্য আইগেন ভেক্টর বার করেছিলে, আইগেন ভেক্টর, তারপর 3 এর জন্য আইগেন ভেক্টর বার করেছিলে, ওই জন্য প্রথমে 2, 0 পাচ্ছ আর 0, 3। আর একবার ভেবে দেখো যে আইগেন ভ্যালু যেটা পেয়েছিলে সেটা 2 আর 3 পেয়েছিলে, আর এরা সবাই ডায়াগোনালে আছে, তাহলে এটা আমাদের একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স হয়ে গেল। জিনিসটা ক্লিয়ার হলো। আমরা যদি কেউ যদি প্রথমে 3-এর জন্য বার করতো তাহলে তার কত হতো, তার নিঃসন্দেহ হতো 3, 0 আর 0, 3, তাই তো। এইবার আমরা পরের অঙ্কটায় আসি। এই অঙ্কটায় আমি আর কিছু লিখিনি, আগের অঙ্ক আমি ভালোভাবে সব লিখে দিয়েছি। তাহলে এইখানে আমাদের আবার ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন, তাহলে এইখানটা এই চিহ্নটা আবার কি বললাম, এটা ডিটারমিনেন্ট হবে, এখান থেকে ল্যামডার ভ্যালু বার করতে পারবে। তোমরা চাইলে এখানে অপারেশনও করে দিতে পারো, আমি এইভাবে করেছি, একভাবে করলেই হলো। আমাদের শুধু ল্যামডার ভ্যালুগুলো বার করা নিয়ে কথা। ল্যামডার 3টে ভ্যালু বেরোলো, 1, 2, 3। আর এগুলো করার সময় কিন্তু ক্যালকুলেশন খুব কেয়ারফুলি করতে হবে, মানে একবার ভুল হয়ে গেলে কোথায় যে ভুল হয়েছে সেটা ধরা কিন্তু মুশকিল, ঠিক আছে। তাহলে আমাদের ল্যামডার ভ্যালু 1, 2 আর 3 এর জন্য বার করছি। দিস গিভস 3টে ইকুয়েশন পাওয়া যাচ্ছে, 3টে ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে এই রিলেশানগুলো বার করলাম। এখান থেকে আমাদের আইগেন ভেক্টরসগুলো বার করতে হবে। 3টে আইগেন ভেক্টর বেরিয়েছে, এইটা, এইটা আর এইটা। এবার এদেরকে কাজে লাগিয়ে আমরা পি ম্যাট্রিক্সটা গঠন করলাম। আবার ডিটারমিনেন্ট পি বার করছি। ইনভার্স বার করা তোমাদের নিশ্চয়ই মনে আছে, তাও এবার 3 মানে 3/3 জন্য আমি বলে দিচ্ছি যদি ভুলে গিয়েও থাকো। আর গুণটা নিশ্চয়ই মনে আছে, তাই না, তাও বলে দিচ্ছি একটু, যে গুণটা এইভাবে হয়, ম্যাট্রিক্সের গুণ এইভাবে হয়, প্রথম রোগুলোর সাথে পরেরটার কলাম, তারপরের রোর সাথে তারপরেরটার কলাম, এইভাবে চলতে থাকে, ঠিক আছে। তাহলে এখান থেকে তুমি এপির ভ্যালু বার করলে। এইবার পি আমাদের এইটা, তাই না, তাহলে এখানে ডিটারমিনেন্ট পি করে -1 আসছে। এইবার এপি হয়ে গেল। এবার পি ইনভার্স বার করার পালা। পি ইনভার্স বার করার ক্ষেত্রে পি ইনভার্স 3/3 ম্যাট্রিক্সের ক্ষেত্রে পি ইনভার্স বার করা কিন্তু খুব সহজ একটা বিষয় নয়, ঠিক আছে। তাই এটাকে মানে সহজ বলতে কি ক্যালকুলেশন করাটা একটু কঠিন। মানে প্রথমে যেটা করতে হয়
সেটা হচ্ছে পি ইনভার্স বার করার কিছুই নয়, অ্যাডজয়েন্ট পি বাই পি এর ডিটারমিনেন্ট। তাই এইবার অ্যাডজয়েন্ট বার করাটা আমি এখানে মানে ক্লিয়ারলি পুরো করে দেখাইনি, কারণ প্রথমে তোমার কি হবে, এখানে যে কোফ্যাক্টর নিয়ে আমাদের কাজ হবে, এই জায়গাটায় যে কোফ্যাক্টর বসবে সেটা হচ্ছে 1 0 আর -1 1 করলে কত হয়, 1 হয়। একইভাবে সেটা হচ্ছে এই 1 এর রেসপেক্টে, আমি একটু ভালো আরেকবার যদি একটু দেখাই, ঠিক আছে। ধরে নিলাম প্রথমে এইখানকার কোফ্যাক্টরটা, প্রথমে এই জায়গাটার কোফ্যাক্টরটা তুমি বার করতে চাইছো, তখন এইটাকে চাপা দিতে হবে, আর এইটাকে চাপা দিয়ে বাকি যে অংশটা রয়েছে এইটা কোথায় বসবে, এই জায়গাটা বসবে একের জায়গায়। তাহলে একইভাবে যখন এইটার জায়গায় বার করতে চাইছো কোফ্যাক্টর, তখন তোমাকে কি করতে হবে, এই দুটো কেটে দিয়ে এই যে অংশটা 0 -1 আর 1 -1 করলে কত হয়, এখানে -1 -1 গুণ করলে 1 হয়, আর আগে যেহেতু মাইনাস হবে তাই -1 হবে, ঠিক আছে, এখানে -1 হবে। একইভাবে পরেরটার ক্ষেত্রে এবার কোনটা বলবো, যদি আমি বলি এইটার ক্ষেত্রে যদি বলি, তখন কি করবে, এই বরাবর যে রো আছে আর এই বরাবর যে কলাম আছে কেটে দেবে, বাকি যেগুলো পড়ে রইল সেগুলো দিয়ে তাহলে কি হবে 1 -1 আর 2 0, এইটা দিয়ে যেটা হবে সেইটা কোফ্যাক্টর। এইবার আরেকটা জিনিস হয়তো তোমাদের মনে আছে, তাও আমি বলে দিচ্ছি, এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে যে কোফ্যাক্টরগুলো হলো এরকমভাবে কোফ্যাক্টর তিনটে এরকমভাবে মোট এতগুলো কোফ্যাক্টর হবে, 6টা 9টা হবে টোটাল, ঠিক আছে। তার একটা জিনিস সেটা হচ্ছে এই কোনাকুনি বরাবর কিন্তু প্লাস হবে সবগুলো, এগুলো সব প্লাস থাকবে, এইগুলো প্লাস, মানে এদের সাইন কিন্তু এই কোফ্যাক্টরের যোগ আমি বলছি না, প্লাস। এই প্লাসগুলো একটু কেটে দিই, শুধু যে মাইনাস যেগুলো থাকবে, মানে বাংলা কথা কোনাকুনি প্লাস থাকবে আর মাইনাসগুলো থাকবে এই বাকি 4 জায়গায়, 5 জায়গায় প্লাস 4 জায়গায় মাইনাস। এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটা ভুলে গেলে কিন্তু অঙ্ক মুশকিল করা। আর এখানে অ্যাডজয়েন্ট বার করে তার ট্রান্সপোজ করতে হবে, এটা অবশ্যই মনে আছে, আর দিয়ে ডিটারমিনেন্ট দিয়ে গুণ করতে হবে। যদি কেউ একান্তই ভুলে গিয়ে থাকো, তা আমি তো পরিষ্কারভাবে বোঝালাম, তাও যদি ভুলে গিয়ে থাকো তাহলে 12-এর বই দেখে নাও, পরিষ্কার বুঝে যাবে, বা ম্যাট্রিক্স তো ফার্স্ট সেমিস্টারে ছিল সেখান থেকে দেখে নাও। তাহলে ঠিক আছে, এখান থেকে পি ইনভার্স এপি বার করলাম, করে আমাদের এই ভ্যালু আসলো। তাহলে আমাদের কি আসলো, তোমরা আবার শেষে ক্রস চেক করে দেখতে পারো, ক্রস চেক করে, ঠিক আছে, যে তোমাদের ঠিক হয়েছে কি না। কারণ 1 2 3 এই তিনটে আইগেন ভ্যালু আমরা পেয়েছিলাম। সবসময় মনে রাখবে যে আইগেন ভ্যালুগুলো কিন্তু ডায়াগোনালে পাওয়া যাবে, ডায়াগোনাল ম্যাট্রিক্সের। যখনই তুমি ডায়াগোনাল ম্যাট্রিক্স বার করছো, তার যে পিভট পজিশন বলবো না, হ্যাঁ পিভট পজিশনই বলা যায়, কারণ প্রথম নন জিরো এলিমেন্ট এগুলো বা ডায়াগোনালে যেগুলো আছে সেগুলোকেই আমরা কি বলছি, ডায়াগোনাল ম্যাট্রিক্স। তাহলে পি ইনভার্স এ পি ইকুয়াল টু ডি, দিস ইজ আ ডায়াগোনাল ম্যাট্রিক্স। ক্লিয়ার? এবার লাস্টের অঙ্কটা তোমরা আশা করি, আমি এখানে একটুখানি পজ করে দিচ্ছি, তোমরাও পজ করে নাও, নিয়ে নিজেরা চেষ্টা করো, আর যদি একান্তই না হয় তাহলে দেখে নাও। এইখানেও কি ডিটারমিনেন্টের চিহ্ন হবে, তাই না? তাহলে করার পর আমাদের যেটা করছি সেটা হচ্ছে ল্যামডার দুটো ভ্যালু বেরোচ্ছে 3 আর 0। এখান থেকে আমরা কি করব, একই জিনিস, নতুন করে বোঝানোর তো কিছু নেই। এখান থেকে আমরা কি করেছি, এক্স ইকুয়াল টু ওয়াই পেয়েছি, মানে দুটোই তিনটেই 1 1 1। হ্যাঁ, এইখানে বসিয়ে দিয়েছি এক্স ইকুয়াল টু ওয়াই, যদি এখানে বসাই তাহলে এখানে কত হয়ে গেল, এটা 1 হয়ে যাবে জেডের ভ্যালু। তারপর এইখানে যে বিষয়টা, এইবার এই একটা জিনিস আমি পরিষ্কার করে দিই, এইখানটা অনেকে হয়তো পারবে না। এই জিরোর জন্য আইগেন ভ্যালু, জিরোর জন্য আমরা তো এটা 3 এর জন্য বার করেছিলাম, জিরোর জন্য আমাদের আইগেন ভেক্টর বার করতে হবে, তাই না? তাহলে এখন তিনটে রিলেশনই দেখো সেম চলে আসছে, তাহলে এখান থেকে এক্স ওয়াই জেড প্রত্যেকটা আলাদা আলাদা করে ভ্যালু বার করবে কী করে, এটা একটা বড় প্রশ্ন। এবার এই প্রশ্নটা সমাধানের জন্য যেটা করার জিনিস সেটা হচ্ছে যে কোনো একটাকে বাকি দুটোর কম্বিনেশন অনুযায়ী লিখে দাও, তাহলে সেইভাবে লিখলে সলভিং উই গেট জেড ইকুয়াল টু দিস, জেডের ভ্যালু পেয়ে গেলাম। আর এক্স ওয়াইগুলো সিতে বিলং করছে, সি মানে এখানে আমাদের কমপ্লেক্স নাম্বার, আর আরবিটারি, সো দ্য আইগেন স্পেস জিরো ইজ, মানে তাহলে জিরোর আইগেন স্পেস, এই জিনিসটা মন দিয়ে বুঝতে হবে, জিরোর আইগেন স্পেস হচ্ছে কি এন অফ আই মাইনাস এ, দিস ইজ এক্স ওয়াই আর মাইনাস এক্স মাইনাস ওয়াই সাজ দ্যাট এক্স ওয়াই বিলংস টু সি। এবার এখান থেকে তোমাকে এটাকে লিনিয়ার কম্বিনেশনে স্প্যান আকারে লিখতে হবে,
তাহলে প্রথমটা x ইন্টু 1 0 মাইনাস 1 y 0 1 মাইনাস 1 করলে আমরা পেয়ে যাচ্ছি যেখানে এক্স ওয়াইটা কোথায় সিতে বিলং করছে। তাহলে আমাদের এই দুটো ভেক্টরের স্প্যান পেয়ে গেলাম। ঠিক আছে, এইবার আমরা তাহলে পি ম্যাট্রিক্সটা তৈরি করতে পারো, 3/3 ম্যাট্রিক্স গেল। এখান থেকে একইভাবে পি ইনভার্স বার করলাম, এপি বার করলাম। খুব কিন্তু কেয়ারফুলি ক্যালকুলেশনগুলো করতে হবে। পি ইনভার্স এপি বার করলাম, দিস ইজ আ ডায়াগোনাল ম্যাট্রিক্স। থ্যাংকস ফর ওয়াচিং।